বসিরহাট লোকসভার কেন্দ্রে বিজেপি প্রার্থী মনোনীত হওয়ার পর সন্দেশখালীর মাটিতে পা রাখলেন ভূমিকন্যা রেখা পাত্র। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার অন্তর্গত সন্দেশখালীর আন্দোলনের অন্যতম মুখ ছিলেন রেখা পাত্র, যে আন্দোলন রাজ্যের গণ্ডি পেরিয়ে জাতীয় আন্দোলনের কেন্দ্রমুখ হয়ে উঠেছে। ঠিক তখনই লোকসভা নির্বাচনের দ্বিতীয় প্রার্থীর তালিকায় ঘোষণার মধ্য দিয়ে চমক দিলেন বিজেপির নেতৃত্ব, অর্থাৎ সন্দেশখালীর ভূমিকন্যা এবং সন্দেশখালীর আন্দোলনের অন্যতম মুখ রেখা পাত্রকে বিজেপি প্রার্থী মনোনীত করেছেন। প্রার্থী মনোনীত হওয়ার পর এই প্রথম সন্দেশখালীর মাটিতে পা রাখলেন রেখা পাত্র। রেখা পাত্রকে শঙ্খধ্বনি দিয়ে তাকে স্বাগত জানানো হয় সন্দেশখালীতে। পাশাপাশি ইতিমধ্যে রেখা পাত্রের সমর্থনে দেওয়াল লিখন শুরু হয়েছে সন্দেশখালীতে। সন্দেশখালীতে একটি কালী মন্দিরে পুজো দিয়ে রেখা পাত্র প্রচারও শুরু করে দেন। সেটা হচ্ছে তৃণমূল পুষ্ট যারা, তারা তো অনেক কথাই ছড়াবে যাতে আমাদের প্রার্থীটা আমরা না দিতে পারি, তার নামে বদনাম করবে। মানুষ যারা বাইরে থেকে আমাদের প্রার্থী নিয়ে আসে তারা কাঠের পুতুল, প্রত্যেক বছরে প্রত্যেকবারে তারা আমাদের এখানে এমপি এমএলএ হয়ে আসে, আমরা তাদেরকে ভোটে জেতাই, কিন্তু সেই বসন্তের কোকিলের মতো একবার এসে ডেকে চলে যায় আর আমাদের পাশে এসে দাঁড়ায় না। আমাদের গর্ব, আমাদের সন্দেশখালীর গর্ব, আমাদের সুন্দরবনের গর্ব রেখা পাত্র, আমাদেরই ঘরের মা বোন, আমাদেরই মেয়ে, ও প্রার্থী হচ্ছে, এটা আমরা খুবই খুশি, খুবই আনন্দিত। আমরা তো 100% আত্মবিশ্বাসী আমাদের প্রার্থী বিপুল ভোটে জয়ী হবে। হ্যাঁ, এগিয়ে থাকবে, এগিয়ে আছি, এগিয়ে থাকবো, আমরা খুব খুশি।